জামাত ইসলামী দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে, রাজধানী থেকে শুরু করে একদম প্রান্তিক অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বত্র জমকালো, চোখ ধাঁধানো, কালারফুল প্রোগ্রাম করে পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিচ্ছে, আলোড়ন সৃষ্টি করছে, সারা জাগিয়ে ফেলছে। চারদিকে জামাত জোয়ার তৈরি করার একটা বড় ইনস্ট্রুমেন্ট এটা। জামাত যা করে হিট, জামাত যা করে স্মার্ট, জামাত যা করে ফার্স্ট ক্লাস ফার্স্ট। মানে একটা দল ক্ষমতায় আসতে জনগণকে যেভাবে ইমপ্রেস করা দরকার, ক্ষমতায় আসার আগে নিজেদেরকে যেভাবে স্মার্ট হিসাবে উপস্থাপনা করা দরকার, যেভাবে পুরো জাতিকে তাক লাগিয়ে দেওয়া দরকার, জামাত ইসলামী সব করছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করেছে। দর্শক, ছাত্র যুব সমাবেশ করেছে নুরুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মাসুদরা গিয়েছেন, সাদিক ক্যাম্প, শিবিরের সভাপতি সেক্রেটারি, কালচারাল প্রোগ্রাম, হাজার হাজার যুবক, নারী, পুরুষ প্রোগ্রাম এনজয় করছে। এবং কালারফুল ড্রেস সেন্স, সবার টি শার্ট এবং ডেকোরেশন, রুচি কতটা উন্নত। বাংলাদেশ একটা পলিটিক্যাল পার্টি এত উন্নত রুচির হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম, সেখানে দেখেছি অসাধারণ ডেকোরেশন। এমনকি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরিশাল বিএম কলেজ শিবির সাদিক ক্যাম্পকে এনে কিছু প্রোগ্রাম করেছে। তাদের যে রুচিবোধ, তাদের যে ডিজাইন, অসাধারণ। মানে যতটা স্মার্ট হওয়া দরকার ক্ষমতায় আসতে তাক লাগিয়ে, সেটা করছে, সেটা হচ্ছে। দর্শক, আপনারা এখন দেখছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, অমুক তমুক জায়গায় পুরো বাংলাদেশ জেগে উঠবে। বাংলাদেশে জামাত ইসলাম সব জায়গায় ধরনের প্রোগ্রাম করবে। জামাতের লোকাল নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করি আমরা, তাদের দুর্বলতা নিয়ে কথা আছে। সেন্ট্রাল জামাত যেভাবে সবকিছু ম্যানেজমেন্ট করছে, পুরো বাংলাদেশ জামাতকে জামাতে স্মার্ট বানাবে। একদম প্রত্যন্ত অঞ্চলের জামাত নেতাকেও জামাতে স্মার্ট বানাবে, কারণ তার আন্তরিকতা আছে, তার আন্তরিকতায় ঘাটতি নেই। অনেক লোকাল জামাত নেতাদের আমরা অনেক সময় সমালোচনা করি, সে এইটা বুঝে না, ওইটা বুঝে না, প্রার্থীদের সে কি বুঝে। এই সমালোচনা জারি রাখতে হবে, এটার প্রয়োজনীয়তা আছে। কিন্তু আপনি চিন্তা করেন, একজন জামাত নেতা, তার যে লাইফ স্টাইল, এই সংগঠনের জন্য তিনি জীবনকে তামা করে দিয়েছেন। ফজরের পর ঘুম থেকে উঠে বের হন, আবার তার একটা চাকরি আছে, তার স্ত্রী সন্তান আছে, তাদের হক ঠিক মতো আদায় করতে পারেন না। এদিক থেকে ওদিকে ছুটে চলা, কত পরিশ্রম, কত ত্যাগ, মানুষের গালি শোনা, কখন কোথায় কি খাবেন জানেন না, দুপুরে খাবার পর একটু ঘুমানো সেই সুযোগ নাই। এত কষ্ট, এত পরিশ্রম একজন মানুষ করতে পারে, আমি দেখি এবং ইমপ্রেসড হই। আর আমরা কি করি? এবার এসি রুমে বসে আর দামি গাড়িতে বসে সমালোচনা করি। তাদের মতো রোদ বৃষ্টি উপেক্ষা করে 3 দিন ঘুরলে তো আমাদের শরীর অস্তিত্বই থাকবে না, মাউন্ট এলিজাবেথ হসপিটালে থাকতে হবে। আর তারা, আল্লাহ তাদের শরীরও দিয়েছে, কিচ্ছু হয় না। এই জন্য সমালোচনা করি, এটা ঠিক আছে, করব, আমাদের কাজ এটা, ভুল ত্রুটি ধরিয়ে দেয়া। কিন্তু তাদের যে আন্তরিকতা, তাদের যে খুলুসিয়াত, তাদের যে পরিশ্রম, তাদের যে ডেডিকেশন, এর ফলে তাদের যে দুর্বলতাগুলো আছে, আমাদের সমালোচনা এবং সেন্ট্রাল জামাতের যে ম্যানেজমেন্ট, এগুলো দূর হয়ে যাবে। আপনারা কিছু কিছু কাজ দেখছেন যে শফিকুল ইসলাম মাসুদরা পারছে, নুরুল ইসলাম বুলবুলরা পারছে, কিন্তু অমুক রহমান পারছে না, তমুক রহমান পারছে না। কিন্তু তারাও পারবে, একটু সময় লাগবে, সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে। এর মানে ক্ষমতা আসতে জামাতের যা করা দরকার বৈধভাবে জামাত সব করবে, নো টেনশন। তবে লেট করা যাবে না, সবাইকে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে, ক্ষমতা আসা সম্ভব। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে একটা প্রোগ্রাম করেছে নুরুল ইসলাম বুলবুল, ছাত্র যুব উৎসব। প্রোগ্রামটার ধরনটা দেখেন, ছাত্র যুব উৎসব, গণ উৎসবে পরিণত হয়েছে। এ ধরনের প্রোগ্রামের নাম শুনেছেন? ছাত্র যুব উৎসব। সব শ্রেণী পেশার ছাত্ররা, যুবকরা আসছে, নারীরা আসছে, ছাত্রীরা আসছে, সবার মাথায় এক কালারের ক্যাপ, একই রকমের টি শার্ট,
কি সুন্দর চোখ জোড়ানো জমকালো পরিবেশ, লাল নীল মাল্টি কালার, জমকালো আলো, অসাধারণ। এগুলো দেখেই তো মানুষ সিদ্ধান্ত নেয়। সংস্কৃতি উৎসব করছে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, সেখানে যে বিভিন্ন প্রেজেন্টেশন অসাধারণ। ইনডোর প্রোগ্রামে এগুলো করে, আউটডোর প্রোগ্রামে এত সুন্দর প্রোগ্রাম করা যায়, এটা শুধু জামাত শিবিরের মাধ্যমে সম্ভব। নুরুল ইসলাম বুলবুলের স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ কম্পিত হয়েছে। নুরুল ইসলাম বুলবুল যে তাক লাগিয়ে দিয়েছেন, এখানে তো হারুনের কোনো অস্তিত্বই থাকবে না। কিসের হারুন? হারুন তো হাউন আঙ্কেল হয়ে গেছে। তো এইরকম আপনার ছবি দেখেছেন, ভাইরাল হয়েছে, সাদিক ক্যামেরা সহযোগী সবাই গিয়েছেন। প্রত্যেকটা নির্বাচনী এলাকায় এরকম একটা করলে ওই একটা প্রোগ্রামে তো পুরো পুরো জনতা জেগে উঠবে। আর এর বিপরীতে বিএনপি কি করছে? নিজেদের দুই গ্রুপে কামড়াকামড়ি করছে। এরকম একটা বিএনপি করুক, 2 কোটি টাকা বাজেট হলে 2.5 কোটি টাকা মেরে খাবে। কশ্চিনকাল ওই ধরনের প্রোগ্রাম করতে পারবে না। প্রোগ্রাম একটা করতে গেলে, এরকম একটা প্রোগ্রাম করতে গেলে করতে তো পারবে না, কিন্তু টাকা লাগবে। এই সুতা ধরে চাঁদাবাজি শুরু করবে, আর চাঁদাবাজি শুরু করার পর এরকম প্রোগ্রাম করে জনগণকে জাগিয়ে তুলে ইমপ্রেস করে ভোটার বানাবে তো দূরের কথা, ভোট যা আছে তাও যাবে। এই হচ্ছে বিএনপির অবস্থা। চাঁপাইনবাবগঞ্জে বিশাল ছাত্র যুব সমাবেশ, কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলা হবে। কত সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া! মানুষ কেন ভোট দিবে না? এই নুরুল ইসলাম বুলবুলের সাথে হাউন আঙ্কেল হয়ে যাবে। ভালোভাবে প্রতিযোগিতা টিকতেই পারবে না। ঘরে ঘরে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার, নুরুল ইসলাম বুলবুলের পক্ষে গণজোয়ার। হাউন আঙ্কেল নিয়ে হাসির পাত্রে পরিণত হয়েছেন হাউন। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াত ইসলামী মানুষের কল্যাণে রাজনীতি করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। আগামীতে চাঁপাইনবাবগঞ্জবাসী সুযোগ দিলে মানুষের কল্যাণ এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জ কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলা হবে। তো জামাত ক্ষমতা আসলে আমি যেটা বলি, বাংলাদেশ হবে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো উন্নত। খুব দ্রুত এটা হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে এটা করে দেবে। তারপরও যে 5 বছর ক্ষমতায় থাকার পর আবার ক্ষমতায় আসবে, আমি সেটা মনে করি না। দরকার নাই তো, করে দিক। তা 5 বছর বিরতি দিয়ে আবার আসুক, বিরতি দেওয়ার প্রয়োজন রয়েছে, নইলে মানুষ ফ্যাসিস্ট হয়ে ওঠে। কিন্তু এই 5 বছরের জন্য জামাতকে ভোট দিবেন, অবশ্যই দিবেন, এবং জনগণ দিবে, সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ, হাসপাতাল, বিমানবন্দর এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে পদক্ষেপ গ্রহণ করা হবে। তো জনগণ কি এই নুরুল ইসলাম বুলবুলকে ভোট দিবে না হাউন আঙ্কেলকে ভোট দিবে? বোঝাই যায়। শনিবার নবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং এই প্রোগ্রামের যে ধরন, ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। শিবির সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি কয়েকজন, শফিকুল ইসলাম মাসুদ সহ সাদিক কায়েম, আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন। রাকসু ভিপি, অমুক ভিপি, তমুক ভিপি, অসাধারণ প্রোগ্রাম।